একটা বাচ্চা আমার আছে, এখন বয়স 2 মাসও হয় নাই। একটা বাচ্চা আছে আমার, বয়স 1.5 বছর হয় নাই। এখন এইটুকুটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি বোমা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন, না আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন? এখন তারা সেই কাজটাই করছে। এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মুনাফিক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী শায়েখ হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, হুএভার হি ইজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট সন্ত্রাসী, এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীতে কেউ নাই। আরে ভাই, কিছু করতে পারি না পারি, মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয়, তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন? সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিককে জন্ম দিচ্ছে এখন। মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে আমরা সত্য বানায় ফেলছে। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি। এই তো ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হারব, তারা তো যুদ্ধের মতো চলে আসছে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই ইস্যুটাতে, গাজা ইস্যুতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো, হামাস আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা একটা মিথ্যা হিস্ট্রি। এর হামাস কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে। ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন হামাস ছিলই না। তাহলে তখন আপনি কেন কথা বললেন না? সুবহানাল্লাহ। আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না, এরা থাকলে দুশ্মনের দরকার নাই। এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের, যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নাই। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়ে অবলীলায় অনলাইনে এইসব বলে বেড়াচ্ছে। আর মানুষ তো এখন মাশাআল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি। তখন আবার বলতেছে যারা তাদের এগেইনস্টে কথা বলছে এরা সবার আকীদা খারাপ, সবার আকীদা খারাপ, শুধু তার আকীদাই সহি। মানে বিষয়টা হচ্ছে, আপনি একভাবে পড়াশোনা করেছেন, ওর বাইরে যে যাই বলুক আপনার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে না। কে বলেছে আপনারটা সবচেয়ে চূড়ান্ত সহি? আসেন বসেন ওলামায়ে কেরামের সাথে, আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, আসেন বসেন দেখি। সবাইকে নিয়ে চলেন মার্কাজুদ দাওয়ায় যাই, বসতে দিই আলেমদের সাথে, দেখি তারপরে কাদের আকীদা সহি, কাদের মানহাজ সহি। একটা জিনিসকে সহি ধরে নিচ্ছেন কোন মাধ্যমে? আপনি আপনার শায়েখের তাকলিদের মাধ্যমে? আমার হুজুর বলেছে বাস এটাই সহি। তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসেন, আমরা বসি, এক একটা ইস্যু নিয়ে বাহাস হোক, লাইভ দিই আমরা, সারা দর্শকরা দেখুক, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা একটা করে পর্ব হোক। তারপরে মানুষ বুঝে নিবে যে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা সহি মানহাজ, কোনটা মুনাফিকি মানহাজ। মানুষ বুঝে নিবে ইনশাআল্লাহ। সমস্যা কি? কসম আল্লাহর, আমার কাছে এই ক্ষমতাটা থাকলে আমি করতাম এটা। মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইভ করে দিতাম, দেখুক মানুষ আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। আর আপনি বসাতে পারবেন না, আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল, আপনি তো ধরতে বললেন না। বলছে তালেবান তোমাদের জামাই লাগে, একজন বলছে। সুবহানাল্লাহ। যে নাকি তাকে সাপোর্ট করতেছে তার আকীদা ঠিক নাই, সে নাকি মুনাফিক। যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করতে, মনস্তাত্ত্বিক সাপোর্ট, তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পিটিয়ে বের করছে এখান থেকে, ওরা ভালো না, যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফিক। একটা মানুষ কতটা অজ্ঞ হলে, কতটা অন্ধ হলে, কতটা নেফাকি থাকলে পাবলিকলি এসব কথা বলতে পারে, চিন্তার বিষয় না একবার। আর আমরা এদিকে মাশাআল্লাহ মাথায় তুলে একদম সহি সহি, কি একটা অবস্থা। সুবহানাল্লাহ। আপনি যেটাকে সহি মনে করছেন এটাই ভুল। আর সঠিক সহির ধার কাছে আপনি এখন যাইতে পারেন নাই। তো যেটা হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে, মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে, কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না, স্থিরভাবে চিন্তা করতে হবে যে আসলেই কোনটা ঠিক কোনটা ভুল। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আগে যদি আপনি বায়াস্ট হয়ে যান তাহলে তো সমস্যা। যে বলছিলাম, এই ভাইরা যদি এখন এইভাবে অন্যায়ের এগেইনস্টে প্রতিবাদ করে, আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি। উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীলনদ থেকে
এই মিশনে তারা 18 সালে ঢুকেছে। ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল এলএনবি। ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই এলএনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে, ব্রিটেনে বেলফোর্ড ডিক্লারেশন বলে 1917, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই। ব্যাস এতটুকু, থাকার অধিকার দিতে হবে। এত মহব্বত, এত পীড়িত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা যদি এত মহব্বত থাকে, প্রেম থাকে, তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, তার অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে, তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল না? ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আল আকসা, ওইটাই হোলিল্যান্ড। ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি, যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই দাজ্জাল, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে, এটাও সত্য।